বামপন্থী নেতা কর্মীদের উপর হামলা ও যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত বিজেপি দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হন। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সিপিআইএমের অভিযোগ, যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। মানিকদের দাবি, বর্তমানে গোটা রাজ্যে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে না পেরে এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে নতুন করে বিভিন্ন জায়গায় বামপন্থীদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে জিরানিয়া মহকুমা সহ রাজ্যের একাধিক এলাকায় বামপন্থী নেতাকর্মী ও সমর্থকরা আক্রান্ত হয়েছেন। তার অভিযোগ, মানুষের কাছে বিজেপি কোনো সঠিক দিশা দেখাতে পারছে না, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতেই বামপন্থীদের উপর আক্রমণের ঘটনা ঘটানো হচ্ছে। মানিক দে বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর কিংবা নেতা কর্মীদের উপর আক্রমণ কোনোভাবেই গণতান্ত্রিক পরিবেশের পক্ষে শুভ নয়। তাই পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক হিংসা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, জনবিচ্ছিন্ন শাসক দল বিজেপি তারা মানুষ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছেন, হতাশাই হতে পারে, আমাদের উপরে নতুন করে আবার আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা সংঘটিত করেছে। কত নিচে যেতে পারে এরা। এই কিছুদিন আগে রানীবাজারে প্রথম আমাদের জিরানিয়া বিএও সম্পাদক মণ্ডলীর সদস্য, সে রানীবাজার স্কুলে চাকরি করে, স্কুলে যাওয়ার পথে তাকে পিটিয়ে এখনও সে শয্যাশায়ী, মারাত্মকভাবে আহত করে তাকে। এরপরে 4টা বাড়ি আবার আক্রান্ত হয়। প্রত্যেকটা অভিযোগ হয়, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির, এবং এটা করতে দেননি, বাধা দিয়েছেন, বাড়িতে হামলা করেছেন। হামলা মানে কি, সেখানে যা দিয়ে তারা রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিয়েছিল, এগুলি ভাঙচুর করেছে। এরপরে গিয়ে বিদ্যুতের বিল নিয়ে যখন গোটা রাজ্য অগ্নিগর্ভ, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে গেছে এবং সেখানে মানুষ যখন রাস্তায়, তখন সরকার ঘোষণা করেছে যে তারা কিছু সাবসিডি দেবে। এরপরও মানুষ স্মার্ট মিটার অন্যান্য বিষয় নিয়ে রাস্তায় এখনো আছেন। এটা একটা গ্রাহক অর্গানাইজেশন আছে, তারা কত আমাদের পার্টির তারও স্মার্ট মিটার স্থগিত রাখার জন্য লড়াই করছেন। কালকে একটা মিছিল ছিল আমাদের পার্টির ডাকে, এরা গিয়েছিল যোগেন্দ্রনগরে একটা বিদ্যুৎ মহকুমা অফিস আছে, এই বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ। এখান থেকে ফিরেও এসেছে, পার্টি অফিসে বসে আছে, বলা নেই কোয়া নেই। কি ধন্যবাদ দিল্লির নামে বের হয়ে কিসের ধন্যবাদ দিল্লি, যে সৌদাসুদি পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসটা হামলা করলেন। এই পার্টি অফিসটা এর আগেও 4 থেকে 5 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বারবার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়ে আমরা পার্টি অফিসটা সারাই করে চালু অবস্থায় ছিল। এখানে গিয়ে আবারও এই ধরনের ঘটনা সংঘটিত করলেন, পার্টি অফিসটা আক্রান্ত হল। এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, এটা দেখা যায় পুলিশ নির্বিকার। অবশ্য তাদের কাছে এটা অপ্রত্যাশিত না। মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, এবং মুখ্যমন্ত্রী বলছে কি 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। আর কে কাকে জায়গা ছাড়বে, জনগণ ঠিক করবে কাকে কয় ইঞ্চি দেবে,
কয় ইঞ্চি রাখবে, ক্ষমতা তো মানুষের। এটা কোনো রাজনৈতিক দল কি ইঞ্চি টু ইঞ্চি ঠিক করে? তো উস্কানিমূলক কথাবার্তা, এই ধরনের বক্তব্য অ্যাকচুয়ালি উস্কানিমূলক। রাজনীতিগতভাবে মোকাবিলা করো। আপনারা শাসক দল, বিরোধী দল প্রশ্ন তুলছে, আপনারা তার রাজনৈতিক বিরোধিতা করুন। রাজনৈতিক বিরোধিতায় যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যুক্তি থাকে না, তখনই গিয়ে এই আক্রমণ সংগৃহীত করেন। এটা হলো কোনো যুক্তি দিতে পারছেন না, মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরতে পারছেন না, রাখলেও সেটা মানুষ বিশ্বাস করছেন না। অর্থাৎ সেই বক্তব্যগুলো এই সরকার এত বিশ্বাসে পরিণত হয়েছে এবং এই কারণে মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছেন না। তার থেকে কিন্তু মানুষ একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ করছে। এটা প্রশমিত করুন, এই লাইনে না গিয়ে সেখানে আক্রমণ সংগঠিত করছে। কারণ অফিসকে মারাত্মক ভাঙচুর করেছেন, আবার ভাঙচুর করতে গিয়ে ভিতরে গিয়ে তারাই হয়তো বা কেউ কিছু কি জানি হয়েছে, এটা তারা বলতে পারবে। বলে দিচ্ছি সিপিএম নাকি তাদেরকে মারধর করেছে। কি করে যে এরকম বলে, মানে একটু তো লজ্জাশরম থাকা উচিত। ভাঙচুর করলেন, পার্টি অফিসটাকে নষ্ট করলেন, যারা ঘরে ছিল তাদেরকে তাড়ালেন, পেলে মারধর করতেন, আর তারাই গিয়ে বলছে তাদেরকে নিয়ে আক্রমণ করেছে। এটা বিজেপির পক্ষে সম্ভব? এটা যেদিন 2014 ক্ষমতা এসছে, এগুলি নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের ট্রেনিং। মিথ্যা কথা বলে সরকারে এসছে, নগদ টাকা, 2 কোটি চাকরি। এ তো নিজেই বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা জুমলা। এদের দ্বারাই এই মিথ্যাচার অসম্ভব না। এই বিষয়গুলির প্রতিবাদী আজকে এখানে বিক্ষোভ করতে এসছেন। এখন এসপি ডেকেছে, প্রতিনিধি দল গিয়েছেন, এই বিষয়গুলি তারা উত্থাপিত করবে। আমাদের প্রতিবাদ চলবে, কারণ তারা যদি মনে করে যে মারপিট করে অফিস ভেঙে ঘরে ঢুকিয়ে দেবেন, এ তো করেছেন 8 বছর, খুব চালিয়েছেন, তারপরে কিন্তু ঘরে ঢুকাতে পারেনি। মানুষ ঘরে ঢুকবে না, জোর করে ঘরে ঢুকানো যায় না। মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করুন, গায়ের জোরে চলে না। এগুলি তো এই জোর টোপরে চলছে। এটার নামে হলো একেবারে টোটালি ফেসিস্ট, নয়া ফেসিস্ট গভর্নমেন্ট। এদের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থাকতো, এগুলো করে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের কথা বলে সবচেয়ে বড় গণতন্ত্রের শত্রু লোকে বিজেপি দল, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের কমর রচনা করে। সারা দেশ উত্তাল, রাজ্য মানুষ উত্তাল হচ্ছেন, এর থেকে হয়তোবা এই সমস্ত ঘটনা করছেন। আমরা এটা প্রতিবাদ করছি।